আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের 1.1.2 এই এক্সপিরিয়েন্সটি নিয়ে এখন আমরা আলোচনা করব। এর আগের ক্লাসে আমি 1.1.1 এই এক্সপিরিয়েন্সটি নিয়ে আলোচনা করেছি। যারা এখনও ক্লাসটি করনি তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে করে নিতে পারো। আজকে আমরা 1.1.2 নিয়ে আলোচনা করব। দেখি 1.1.2 তে আমাদেরকে কি করতে বলা হয়েছে। নাও ইন গ্রুপস ডিসকাস অ্যান্ড আইডেন্টিফাই সাম গুড কোয়ালিটিস 2-3 অফ ইয়োর ফ্রেন্ডস। এখন দলবদ্ধভাবে বা একটা গ্রুপে ভাগ হয়ে আমাদেরকে আলোচনা করতে হবে এবং আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই শব্দটির অর্থ হচ্ছে চিহ্নিত করা। গুড কোয়ালিটিস কিছু ভালো বৈশিষ্ট্য, তোমার বন্ধুদের কিছু ভালো বৈশিষ্ট্য বা 2-3টি ভালো বৈশিষ্ট্য চিহ্নিত করতে হবে। এরপর নেক্সট আইডেন্টিফাই সামথিং অর সামওয়ান দ্যাট হ্যাজ এ সিমিলার কোয়ালিটি। তোমাদের বন্ধুদের 2-3টি ভালো গুণ চিহ্নিত করার পর তোমাদেরকে আবার চিহ্নিত করতে হবে যে কার সাথে বা কিসের সাথে তোমার ওই বন্ধুর মিল রয়েছে, ওই গুণের মিল রয়েছে, সেটাও আমাদেরকে লিখতে হবে। ফাইনালি মেক এ কম্প্যারিজন বিটুইন দ্য টু অ্যান্ড শেয়ার ইট ইন দ্য ক্লাস। তারপরে সেই দুজনের মধ্যে একটা আমাদের তুলনা করতে হবে এবং তুলনা করার পর সেটা আমাদের শ্রেণীকক্ষে শেয়ার করতে হবে। তো আমরা দেখি, আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের একটি গ্রিড দেওয়া রয়েছে বা একটি বক্স। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউ ক্যান ইউজ দ্য ফলোইং গ্রিড টু রাইট ইউর রেসপন্সেস। তুমি নিচের যে গ্রিডটি দেওয়া রয়েছে, যে বক্সটি দেওয়া রয়েছে, সেটা আমরা ব্যবহার করতে পারো তোমার যে উত্তরগুলো রয়েছে সেগুলো লেখার জন্য বা জানানোর জন্য। একটা আমাদেরকে এখানে করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা একটু বক্সটা দেখে নিই, তারপর আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদেরকে লিখতে হবে নেম অফ ইয়োর ফ্রেন্ড। বন্ধুদের নাম লিখতে হবে। এই ঘরে আমরা বন্ধুদের নাম লিখব, 2 থেকে 3টি বন্ধুর নাম লিখব, তাহলেই হয়ে যাবে। এবং নেম অফ ইয়োর ফ্রেন্ডস কোয়ালিটি। এরপর আমাদের যে বন্ধুদের ভালো বৈশিষ্ট্যগুলো রয়েছে বা ভালো গুণগুলো রয়েছে সেটা লিখব। এরপর সিমিলার পারসন থিং, অর্থাৎ সেই গুণগুলোর সাথে কোনো মানুষের বা কোনো কিছুর যদি মিল থাকে সেটা আমাদেরকে এই ঘরে লিখতে হবে। এরপরে দ্য সেন্টেন্স ইউ ইউজ টু মেক দ্য কম্প্যারিজন। এরপর তুলনা করার জন্য আমাদেরকে যে সেন্টেন্সটা ব্যবহার করব, অর্থাৎ দুজনের মধ্যে যে বন্ধুর তুমি নাম লিখলে এবং যার সাথে তুমি তুলনা করবে তার মধ্যে একটা তুলনামূলক বাক্য আমাদেরকে লিখতে হবে। কম্প্যারিজন মানে হচ্ছে তুলনা করা। একটি এখানে করে দেওয়া হয়েছে, প্রথম নামটি দিয়েছে শুভ। এই ঘরে আমাদেরকে নাম লিখতে হবে এবং একটি বৈশিষ্ট্য রয়েছে এ ফাস্ট রানার, দ্রুতগতিতে দৌড়ায়। শুভ দ্রুতগতিতে দৌড়ায়। তো এখানে যার সাথে তুলনা করা হয়েছে সে হচ্ছে উসাইন বোল্ট, একজন বিখ্যাত দৌড়বিদ যিনি নিজের রেকর্ড নিজেই ভেঙেছিলেন। দ্য ফেমাস গোল্ড মেডেলিস্ট অলিম্পিক স্প্রিন্টার, যিনি অলিম্পিকে কিন্তু গোল্ড মেডেল পেয়েছিলেন। এবং তার সাথে উসাইন বোল্ট এবং শুভর মধ্যে একটা যে কম্পারিজনমূলক সেন্টেন্স তৈরি করেছে সেটা হচ্ছে পলাশ রানস অ্যাজ ফাস্ট অ্যাজ উসাইন বোল্ট। পলাশ দৌড়ায় উসাইন বোল্টের মতো। অ্যাজ এবং অ্যাজ দ্বারা তুলনা করা হয়েছে পলাশের সাথে উসাইন বোল্টের। এখানে আমরা শুভ নামটিও ব্যবহার করতে পারবো। তো এখন আমরা বাকি উত্তরগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের বন্ধুদের 2 থেকে 3টি ভালো গুণ আমাদেরকে চিহ্নিত করতে বলা হয়েছিল। একটি করে দেওয়া হয়েছিল এবং বাকি দুটি আমাদেরকে লিখতে হবে। তো 2 নম্বরে শুভর আমরা আরেকটি গুণ দিতে পারি, এ গুড সুইমার, একজন ভালো সাঁতারু। এবং একজন ভালো সাঁতারুর সাথে আমরা যার সাথে তুলনা করতে পারি তিনি হচ্ছে মাইকেল ফ্রেড ফেলপস, দ্য অলিম্পিক উইনার সুইমার। মাইকেল ফ্রেড ফেলপস হচ্ছে অলিম্পিক উইনার সুইমার, অলিম্পিক বিজয়ী একজন সাঁতারু। তো এবং এখানে আমাদের একটি দুজনের মধ্যে একটি তুলনামূলক বাক্য লিখতে হবে। সেটা আমরা দিতে পারি শুভ সুইমস অ্যাজ গুড অ্যাজ মাইকেল ফেলপস। শুভ মাইকেল ফেলপসের মতো ভালো সাঁতার কাটে। এটাই মূলত দুজনের মধ্যে কম্প্যারিজনমূলক বাক্য। এরপর আরেকটি গুণ আমরা লিখতে পারি এ গুড সিঙ্গার, একজন ভালো গায়ক। তো যার সাথে আমরা তুলনা করতে পারি সেটা হচ্ছে জেমস, দ্য ফেমাস সিঙ্গার অফ বাংলাদেশ। জেমস হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী বা গায়ক। এবং আমরা একটি বাক্য দিতে পারি শুভ সিংস অ্যাজ লাইক অ্যাজ জেমস, শুভ গান গায় জেমসের মতো। এভাবে আমরা উত্তরগুলো করতে পারি। তো এখন আমরা আরেকটু এই
ফ্রেন্ড, যেখানে আমাদের ফ্রেন্ডের নাম লিখতে হবে সেখানে আমাদেরকে আরও একটি বন্ধুর নাম লিখতে হবে এবং তারপরে আমাদেরকে তাদের গুড কোয়ালিটিসগুলো লিখতে হবে এবং একজন মানুষের সাথে তুলনা করতে হবে এবং তারপরে একটি করে বাক্য লিখতে হবে। তো এরপরে দ্বিতীয় যে বন্ধু তার নাম দিয়েছি আমি রহিম। রহিম এ ক্রিকেটার, একজন হচ্ছে ক্রিকেটার। এখানে গুড ক্রিকেটারও আমরা দিতে পারি। রহিম এ গুড ক্রিকেটার। তো ক্রিকেটার রহিমের সাথে আমরা যার তুলনা করতে পারি সে হচ্ছে সাকিব আল হাসান, দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। সাকিব আল হাসান বিশ্বের সেরা অলরাউন্ডার। এবং এর সাথে আমরা একটা তুলনামূলক বাক্য লিখতে হবে, সেটা হচ্ছে রহিম প্লেস অ্যাজ গুড অ্যাজ সাকিব। রহিম সাকিবের মতো ভালো খেলে। এরপর দ্বিতীয় নম্বর আমাদের কোয়ালিটি হচ্ছে এ গুড লিডার। এ গুড লিডার, একজন ভালো নেতা। 2 নম্বরে যার সাথে আমাদের তুলনা করতে পারি তিনি হচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, দ্য গ্রেট লিডার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হচ্ছে একজন মহান নেতা। তো তার সাথে আমরা যে বাক্যটি দিতে পারি সেটা হচ্ছে রহিম লিডস অ্যাজ লাইক অ্যাজ বঙ্গবন্ধু। রহিম নেতৃত্ব দেয় বঙ্গবন্ধুর মতো। লিডস মানে হচ্ছে নেতৃত্ব দেওয়া। তো এরপরে আমাদেরকে 3 নম্বর যে কোয়ালিটি সেটা লিখতে হবে, সেটা হচ্ছে আমি লিখেছি এ গুড অ্যাক্টর। এ গুড অ্যাক্টর, একজন ভালো অভিনেতা। তো 3 নম্বরে যার সাথে আমরা তুলনা করতে পারি সেটা হচ্ছে রাজ্জাক, দ্য ফেমাস অ্যাক্টর। রাজ্জাক হচ্ছে বাংলাদেশের একজন ফেমাস শব্দটি হচ্ছে বিখ্যাত অ্যাক্টর। অ্যাক্টর মানে অভিনেতা। তো এখানে আমরা লিখতে পারি যে তুলনামূলক বাক্য, সেটা হচ্ছে রহিম অ্যাক্টস অ্যাজ লাইক অ্যাজ রাজ্জাক। রহিম রাজ্জাকের মতো অভিনয় করে। আশা করি 2 নম্বরে যে উদাহরণগুলো আমি দিয়েছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তো এখন আমরা আরেকটি ফ্রেন্ডের নাম দেবো, সেটা এখানে আমি দিয়েছি রনি। রনি এ গুড ডান্সার, একটা কোয়ালিটি হচ্ছে এ গুড ডান্সার। নাদিয়া আহমেদ দ্য বাংলাদেশি ডান্সার। নাদিয়া আহমেদের সাথে আমি তুলনা করলাম, তিনি হচ্ছে বাংলাদেশে একজন নৃত্যশিল্পী। রনি ডান্সেস অ্যাজ লাইক অ্যাজ নাদিয়া আহমেদ। একটা তুলনামূলক বাক্য হচ্ছে রনি ডান্সেস অ্যাজ লাইক অ্যাজ নাদিয়া আহমেদ। রনি নাদিয়া আহমেদের মতো নাচে। এরপর 2 নম্বর কোয়ালিটি হচ্ছে এ গুড ফুটবলার, একজন ভালো ফুটবল খেলোয়াড়। তো যার সাথে আমরা তুলনা করতে পারি তিনি হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসি দ্য বেস্ট ফুটবলার ইন দ্য ওয়ার্ল্ড। লিওনেল মেসি হচ্ছে বিশ্বের একজন সেরা খেলোয়াড় বা ফুটবলার। তার সাথে আমরা যেটা দিতে পারি রনি প্লেস অ্যাজ লাইক অ্যাজ মেসি। রনি মেসির মতো খেলে। এরপর এ গুড আর্টিস্ট। রনি 3 নম্বর কোয়ালিটিটি হচ্ছে গুড আর্টিস্ট, একজন ভালো শিল্পী। জয়নুল আবেদিন দ্য ফেমাস আর্টিস্ট ইন বাংলাদেশ। জয়নুল আবেদিন হচ্ছে বাংলাদেশের একজন বিখ্যাত শিল্পী। জয়নুল আবেদিনকে আমরা সবাই চিনি। তার সাথে এখানে রনির তুলনা করা হয়েছে। রনি ড্রোস অ্যাজ লাইক অ্যাজ জয়নুল আবেদিন। রনি জয়নুল আবেদিনের মতো আঁকে। তো এটাই ছিল মূলত তোমাদের যে 1.1.2 এর অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তোমরা বুঝতে পেরেছো কিনা। আর যদি বুঝতে পেরে থাকো তাহলে তোমাদের বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দিবে। আজকের ক্লাস এই পর্যন্ত। পরবর্তীতে আমরা বাকি যে এক্সপিরিয়েন্সগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব।